আদিতে যখন ঈশ্বর সৃষ্টি করলেন স্বর্গ আর পৃথিবী, যখন তিনি সৃষ্টি করলেন সকল সজীব প্রাণী, ছোট এবং বড়, যারা সমুদ্রে বাস করে, এবং ডানাযুক্ত সকল প্রকার পাখি, পশু, সরীসৃপ, জন্তু এবং সকল বন্য প্রাণী, তখন যিশু সেখানে ছিলেন। ঈশ্বর যখন তার নিজের প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করলেন, পুরুষ এবং স্ত্রী, এবং যখন তিনি বললেন ফলবন্ত এবং বহুবংশ হও, তখন যিশু সেখানে ছিলেন। যিশু ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং তিনি ঈশ্বর ছিলেন, এবং তাকে ছাড়া কিছুই হয়নি। প্রথম পুরুষ ও স্ত্রী যখন সাপের দ্বারা প্রতারিত হয়েছে এবং তারা যখন ঈশ্বরের অবাধ্য হয়েছে, তখন পাপ ও মৃত্যু এই জগতে প্রবেশ করেছে এবং মানব জাতি ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে। কিন্তু ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে একদিন এক শিশুর জন্ম হবে, যিনি সাপের মাথা চূর্ণ করবেন। এই শিশু হলেন যিশু। নিরূপিত সময় আব্রাহাম নামক একজন ধার্মিক ব্যক্তির সঙ্গে ঈশ্বর এক চুক্তি করলেন। তিনি প্রতিজ্ঞা করলেন যে আব্রাহামের ভবিষ্যৎ বংশধর পৃথিবীর সকল জাতিকে আশীর্বাদ করবেন। এই বংশধর হবেন যিশু। বহু বছর পরে ঈশ্বর কথা বললেন তার ভাববাদী যিশাইয়ের মাধ্যমে। এই ঘোষণা করে একজন কুমারীর গর্ভে এক শিশুর জন্ম হবে এবং তার নাম হবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা এবং শান্তিরাজ। নিরূপিত সময় গাব্রিয়েল নামক একজন স্বর্গদূত ম্যারি নামক এক কুমারীর সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তাকে বললেন যে পবিত্র আত্মার শক্তিতে তিনি এক সন্তানের জন্ম দেবেন। সেই সন্তানকেই বলা হবে ঈশ্বরের পুত্র। ম্যারি এক সন্তানের জন্ম দিয়েছিলেন এবং তিনি তার নাম যিশু রেখেছিলেন, যেমন স্বর্গদূত তাকে নির্দেশ দিয়েছিলেন। একজন স্বর্গদূত দর্শন দিয়েছিলেন মেষপালকদের কাছেও, যারা রাত্রে তাদের মেষপাল পাহারা দিচ্ছিল, এবং তাদের বলেছিলেন যে বেথলেহেমে এক ত্রাণকর্তার জন্ম হয়েছে। মেষপালকগণ সেই শিশুকে দেখতে পাবে কাপড়ে জড়ানো, জাপপাত্রে শায়িত। যিশুর বয়স যখন 30 বছর হয়েছিল, তখন তিনি জলে বাপ্তায়িত হয়েছিলেন জন নামক এক ব্যক্তির দ্বারা, এবং যিশুর উপরে ঈশ্বরের আত্মা নেমে এসেছিলেন কপোতের আকারে। ঈশ্বর স্বর্গ থেকে বলেছিলেন, ইনিই আমার প্রিয় পুত্র, ইহাতে আমি অতিশয় প্রীত। জ্ঞান এবং বুদ্ধি সহকারে যিশু ঈশ্বরের বিষয়ে বলতেন। তিনি রোগীদের সুস্থ করতেন, জনতাকে ভোজন করাতেন, অশুচি আত্মাদের দূর করতেন এবং এমনকি মৃতদের উত্থাপিত করতেন। ঈশ্বরের কাছে, তার পিতার কাছে, সকল কিছু সৃষ্টিকর্তার কাছে মানুষদের ফিরিয়ে নিয়ে আসার জন্য যিশু এই সকল কিছুই প্রেম সহকারে করতেন। কিন্তু তার নিজের মানুষরা তাকে অবজ্ঞা করেছিল, তাকে বন্দী করা হয়েছিল, তার উপরে থুতু দেওয়া হয়েছিল এবং বিনা কারণে তাকে প্রহার করা হয়েছিল। কাঁটার একটি মুকুট তার মাথায় পরানো হয়েছিল। রোমীয় আধিকারিক যখন যিশুকে মুক্ত করতে চেয়েছিলেন, তখন তার নিজের মানুষরা তাকে প্রত্যাখ্যান করেছিল। তারা দাবি করেছিল যে তাকে ক্রুশে দেওয়া হোক। সুতরাং পন্তীয় পিলাত নামক এক রোমীয় অধ্যক্ষ যিশুকে ক্রুশে দেওয়ার আদেশ দিয়েছিলেন। যিশুকে বাধ্য করা হয়েছিল তার পুরুষ গলগথা নামক এক পর্বতে বয়ে নিয়ে যেতে। তখন তার হাত ও পা পেরেক দিয়ে বিদ্ধ করা হয়েছিল এবং দুইজন চোরের সঙ্গে মৃত্যুর জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু এমনকি যখন যিশু ক্রুশে ঝুলেছিলেন, তখন তিনি তার স্বর্গীয় পিতার কাছে চিৎকার করে বলেছিলেন তিনি যেন তাদের ক্ষমা করেন যারা তার প্রতি এমন করেছে। আকাশ অন্ধকার হয়ে গিয়েছিল এবং অনেক ঘন্টা ক্রুশে ঝুলে থাকার পর যিশু বললেন, সকলই সমাপ্ত হইল। তখন যিশু তার মাথা নত করলেন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মানবজাতির পাপের কারণে তিনি তার রক্তপাত করেছিলেন। পৃথিবী কেঁপে উঠেছে এবং মন্দিরের পর্দা ছিঁড়ে দু টুকরো হয়েছিল। তার দেহ পুরুষ থেকে নামানো হয়েছিল, কাপড়ে জড়ানো হয়েছিল এবং কবরে রাখা হয়েছিল। প্রবেশদ্বারে বিশাল এক পাথর গড়িয়ে দেওয়া হয়েছিল এবং রোমীয় প্রহরী দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। কিন্তু তৃতীয় দিনে একজন স্বর্গদূত পাথর সরিয়ে দিয়েছিলেন। যিশু মৃতদের মধ্যে থেকে উত্থাপিত হয়েছিলেন। 40 দিন যাবৎ তিনি তাদের দর্শন দিয়েছিলেন যারা তার অনুসরণ করতেন, তার নামে ডাকেন। যিশু তার অনুগামীদের স্বর্গরাজ্যের বিষয়ে শিক্ষা দিতেন এবং তাদের বলতেন ভয় না করতে,
কিন্তু তারা যা দেখেছেন এবং শুনেছেন সেগুলি জগৎকে বলতেন। যিশু বললেন, প্রত্যেক ব্যক্তি যে তাকে বিশ্বাস করে এবং তার নামে ডাকে তারা পরিত্রাণ পাবে এবং তাদের বলা হবে ঈশ্বরের সন্তান। তারপর যিশু স্বর্গে আরোহণ করলেন, স্বর্গে তার পিতার কাছে ফিরে গেলেন। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্র যিশুকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। কেননা ঈশ্বর জগতের বিচার করিতে যিশুকে জগতে প্রেরণ করেন নাই, কিন্তু জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায়। যিশু বললেন, ঈশ্বরের কাছে ফিরে যাওয়ার জন্য তিনিই হলেন একমাত্র পথ, তিনিই হলেন পথ, সত্য ও জীবন। তার মধ্যে দিয়ে না গেলে কেউ পিতা ঈশ্বরের কাছে, সকল কিছুর সৃষ্টিকর্তার কাছে আসতে পারে না। ঈশ্বরের অনুগ্রহ দান হলো তার পুত্র যিশুর মাধ্যমে অনন্ত জীবন, কিন্তু যারা বিশ্বাস করলো না তাদের দণ্ডাজ্ঞা দেওয়া হয়, কারণ পাপের এবং অন্যায়ের বেতন হলো মৃত্যু। আমরা সকলেই পাপ এবং মন্দ কাজ করেছি এবং যিশু আমাদের পাপ ক্ষমা করার প্রস্তাব দিয়েছেন। এমন কোনো পাপ নেই যেটি তিনি ক্ষমা করতে পারবেন না, কিন্তু আমাদের ক্ষমা করার জন্য আমাদের যিশুর কাছে অনুরোধ করতে হবে। ঈশ্বরের এমন ইচ্ছা নয় যে কেউ বিনষ্ট হোক, কিন্তু সকলে যেন মন ফিরায়। আমাদের অবশ্যই তার নাম ডাকতে হবে এবং আমাদের সমস্ত হৃদয় নিয়ে তাকে বিশ্বাস করতে হবে। এবং আজকেও যিশুর এই বার্তাটিকে সমগ্র জগতের প্রতিটি জাতির প্রতিটি মানুষকে জানাতেই হবে। যিশু শীঘ্রই আসবেন এবং সেই দিন আকাশ অন্ধকার হয়ে যাবে, স্বর্গ থেকে আগুন ঝরবে এবং পৃথিবী কেঁপে উঠবে। মেঘ বিভক্ত হয়ে যাবে এবং যিশু ফিরে আসবেন ক্ষমতা ও মহান গৌরবের সঙ্গে। স্বর্গের সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়ে তিনি সমগ্র জগতের বিচার করবেন। যারা যিশুর নামে ডেকেছে তারা স্বর্গে প্রবেশ করবে এবং অনন্তকাল যিশুর সঙ্গে থাকবে। তিনি সকল কিছু নূতন করবেন। তিনি মুছে দেবেন সকল অশ্রু, জল, দুঃখ এবং লজ্জা। কিন্তু যারা তার নাম প্রত্যাখ্যান করেছে এবং তাকে বিশ্বাস করেনি তাদের অনন্ত দণ্ডাজ্ঞা দেওয়া হবে। যিশু বলেছেন, জীবনে যাওয়ার পথ সংকীর্ণ, কিন্তু প্রশস্ত সেই পথ যেটি বিনাশের দিকে পরিচালিত করে। এখন আপনাকে নির্ণয় করতে হবে, আপনি কি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করবেন এবং তার বিনামূল্যে দেওয়া পরিত্রাণের অনুগ্রহ দান করবেন, অথবা আপনি কি মুখ ফিরিয়ে নেবেন এবং তাকে প্রত্যাখ্যান করবেন? আপনি এই মুহূর্তে যিশুকে ডাকতে পারেন, আপনার পাপ স্বীকার করতে পারেন এবং আপনাকে ক্ষমা করা হবে। বিশ্বাস করুন যে যিশুকে মৃতদের মধ্যে থেকে উত্থাপিত করা হয়েছে এবং আপনি পরিত্রাণ পাবেন। আপনি ঈশ্বরের এক সন্তান হয়ে যাবেন। আগামী প্রতিটি দিন যিশুর অনুসরণ করুন এবং এই সমাচার অন্যদের জানান, যেন তারাও ঈশ্বরের সন্তান হতে পারে। আর একত্রে আমরা বলবো, এসো প্রভু যিশু। এই কাহিনীর প্রতিটি শব্দ সত্য, যেমন ঈশ্বরের পবিত্র পুস্তক বাইবেলে প্রকাশিত হয়েছে। আপনার পরিত্রাণের জন্য আপনি এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রার্থনা করতে পারেন। প্রিয় ঈশ্বর, আমি স্বীকার করি যে যিশুই হলেন প্রভু। আমি বিশ্বাস করি এক কুমারীর গর্ভে তার জন্ম হয়েছিল, আমার পাপের কারণে ক্রুশে তার মৃত্যু হয়েছিল এবং তৃতীয় দিনে তিনি মৃতদের মধ্যে থেকে উত্থাপিত হয়েছিলেন। আজ আমি স্বীকার করি যে আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি এবং আমার নিজের পরিত্রাণের জন্য আমি কিছুই করতে পারি না। আমি প্রার্থনা করি আমাকে ক্ষমা করো এবং আমি কেবল যিশুর উপরে আমার বিশ্বাস স্থাপন করি। আমি বিশ্বাস করি যে আমি এখন তোমার সন্তান এবং আমি অনন্তকাল তোমার সঙ্গে বাস করব। আমাকে প্রতিদিন তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো। আমার সমস্ত হৃদয়, প্রাণ এবং মন দিয়ে তোমাকে প্রেম করতে এবং অন্যদের আমার নিজের মতো করে প্রেম করতে আমাকে সাহায্য করো। তোমার পুত্র যিশুর রক্তের দ্বারা আমাকে পরিত্রাণ দেওয়ার জন্য ধন্যবাদ। যিশুর নামে আমি এই প্রার্থনা করি, আমিন।